পুষ্পর ডায়ালে हमर सोनी मोटायक बोकाय हमर सोनी मोटायक बोकाय पुष्पर डायाले गौरवे कोरी कबे कुड़माली मायक भाखीटा ना जैसे बोली मायक भाखीटा ना जैसे बोली गौरवे कोरी कबे कुड़माली नम नम टुसु मणिमा हमरा गीत गाय तोर महिमा हमरा गीत गाय तोर महिमा नम नम टुसु मणिमा। তো সব ফাইনালি গাইস আমি মহিতোষ আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মহিতোষ মাহাতো ব্লগ। তো আজকে এই মানে ব্লগ চ্যানেলে মানে নামটা হচ্ছে মহিতোষ মাহাতো ব্লগ। তো এই ব্লগ চ্যানেলে তো আশা করি কারো বাকি নেই যে কিরকম ভিডিও আসে। তো আজকে আমরা প্রত্যেক দিনের মতো ট্রাভেলস করার পর আর এক জায়গা থেকে অন্য জায়গার শিল্পীর খোঁজার পরে আজকে আমরা যাকে পাইছি তাকে তো অবশ্যই তোমরা দেখে নিয়েই চিনতে পারছো, যদি নাই চিনতে পারছো তো নামটা তার মুখ থেকেই আমরা শুনে নিব। তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক। যদি চ্যানেলটা থেকে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা করে দিবে একটু সাবস্ক্রাইব। তো চলো ভিডিওটা শুরু করি। তো বর্তমানে এখন কেমন আছো? ভালো আছি। আচ্ছা যখন আছো ভালো তখন আমার পাবলিককে তো আমি ওই নামটা বললি না, তো আমার পাবলিক এবার একটু মানে আশায় আছে যে নামটা কখন শুনবো। তো তোমার একটু নামটার পরিচয়টা একটু আমার পাবলিককে বলিয়ে দাও। যার সবাইকে আমি শান্ত বানওয়ার আর আমার গাঁও আদ্রাকুড়ি। তো এইটাই শান্তদের যে ইউটিউব চ্যানেলটা আছে এইটাই সব থেকে প্রথমে ভিডিওটা স্টার্টিং করার আগে মানে এইটাই বলা হয়, ইন্ট্রো হিসাবে এইটা বলা হয়। তো যাই হোক, তো আমরা আইসেছি কিছু গান শুনবার জন্য। গান মানে কি একটু সবাই যেমন আমিও শুনি আর তোমাদেরকেও শোনাবো, এইভাবেই আমরা কিছু একটা শুনবো। তো আমাদের তো এই মকর মকর মেলাটা চলে আসলো আর বান্না পরবটা আমাদের শেষ হয়ে গেল। তো ইয়ার পরে যখন বান্না পরবটা শেষ হয়ে গেল তখন তো ইয়ার পরে আমাদের ইয়ার পরে মাথায় কি ঘুরবে, মকর মেলা। তো যখন মকর মেলার গান ঘুরবে মাথায় তখন অবশ্যই আমিও ভাবলাম যে আমিও মকর মেলার গান শুনবো, আবার আমার পাবলিককেও আমি এই মকর মেলার গান একটু শোনার সুযোগ করে দিব। তো তার জন্য আজকে আমি চলে এসেছি এখানে। তো সব থেকে প্রথমে আমরা আমার পাবলিকে মানে ভিডিওটা দেখার আগে বলে একটা আমি গান শুনবো আমরা, সেটাও গান শুনবো না শুনবো। আজকে আমরা ইয়ের গান শুনবো যে মকর মেলার টুসু পরবের। তো শান্তদিকে এখন আমরা একটা মকর পরবের নিয়ে একটা গান বলতে বলবো। তো এখন যখন মকর পরব সামনে আছে তো সেই যখন মকর মানে টুসু গীত গাইতেই হবে, তখন একটা বন্দনা রকম নিয়ে যেটা আমাদের শুরু হয় সেই নিয়ে যখন আমাদের ভিডিওটারও স্টার্টিংটা হচ্ছে তখন অবশ্যই একটা ওই রকম গান মানে পাবলিকের শুনতে অবশ্যই ইচ্ছা করছে। নম নম টুসু মণিমা আমরা গীত গায় তোর মণিমা আমরা গীত গায় তোর মণিমা নম নম টুসু মণিমা তোরি গতি তোরি মতি তোরি জ্ঞান দে জাগাই তোরি গতি তোরি মতি তোরি জ্ঞান দে জাগাই। তোমরা তো গানটা শুনলে, তো কেমন লাগলো গানটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তো তোমরা তো প্রথমে মকর পরবের মানে টুসু গানটা শুনলে, তো ইয়ার পরে আমরা কোশ্চেনে চলে যাব। তো সব থেকে আমরা প্রথমে কোশ্চেন করব যে দিদি যে এই যে গান করছো সব থেকে মানে প্রথম মানে কবে থেকে শুরু করলে এই সোশ্যাল মিডিয়ায় গান করতে? দেখো সোশ্যাল মিডিয়ায় তো আমি 2024 থেকে এসেছি। আচ্ছা, বাকি 2022-এ একবার আমি কলেজে
মানে একটা ওহিরা গীত গাইছিলি হুম। আর কি। তারপরে ওই ওহিরা গীতটা হওয়ার পর তারপর সবকিছু বাদ ছিল। আর 23-এ আমার 23-এও একটা গান করেছিলি যেটা স্টুডিও হয়েছিল। হুম। তারপরে ঘুরে সবকিছু বন্ধই ছিল। হওয়ার পর টুয়েক করে এরকম ইনস্টাগ্রাম চালাতে লাগলি, তারপরে এরকম আর কিছু নেই, মানে ধীরে ধীরে। টুকুটুকু করার পরে এখন মানে বাইরে গেল ওইটাই। হ্যাঁ, তো যখন তুমি প্রথমে স্কুলে গানটা করেছিলে কলেজ থেকে। ও কলেজে হুম। কলেজে যখন গানটা করলে তারপরে মানে টোটালি বন্ধ ছিল কি মানে টুকু টাকাও না, না, চলছিল? কলেজে করার পর টোটালি বন্ধ ছিল। তখন আমি কোনো সোশ্যাল মিডিয়ার ধার পাশে ছিলি নাই। আচ্ছা। ওই যা হয়তো কলেজে কোনো প্রোগ্রাম হলে ওই হুম। কলেজে গান করা হয়তো, এরকম কিছু নাই। যখন তুমি প্রথমে কলেজে গানটা করেছিলে হ্যাঁ, তখন অবশ্যই মাস্টার গুলায়ও গানটা শুনেছিল, হ্যাঁ, হ্যাঁ। তো তারা তখন তোমাকে কি বলতেছিল? যখন আমি প্রথম কলেজে করলি একটা ওহিরা গান করেছিলি, হুম। তো তখন সবার অনেক ভালো লাগেছিল। সবাই বলতেছিল মাস্টার, আরো আমাদের সিনিয়র যারা দাদা ভাই ছিল সবাই অনেকেই মানে বললো কি হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে, সুর ভালো আছে, গলা ভালো আছে, এরকম বললে তো একটা আগ্রহ বাড়ে। যাই তো হোক, যখন ওই দাদাদের কাছ থেকে ওই কথাগুলো শুনতেছিলে তুমি হুম, যে ভালো হয়েছে, কিংবা স্যারের কাছ থেকেও স্যারও বললো হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, হ্যাঁ, সেই সময় নিজেকে কেমন লাগতেছিল? খুব ভালো লাগতেছিল কি আমিও মানে কোনো করতে পারি এরকম আর কি। আচ্ছা আচ্ছা। তো এই যে সোশ্যাল মিডিয়ায় তারপরে হট করে চলে আসি। না, না, হট করে আসি নাই। মানে আমার যে ভাই আছে হুম। ও আমি মানে এরকম ভিডিও বানাতে পছন্দ করতি। আচ্ছা। তো ও বললো, "তুই ভিডিও বানাস না, তাহলে ভিডিওই বানাবি, তাহলে তুই তো গীত গাইতে জানিস। তাহলে গীত গা।" তো আমার যাই হোক। ভাই আর আরেকটা বন্ধু, তো এরা মিলে বলল কি মানে বানাতে ভিডিও, তো আমি গীতের নিয়ে ভিডিও বানাতে শুরু করলি। হুম। দেখলি পাবলিকের পছন্দ লাগছে, ওটা কন্টিনিউ চালাইন দিলি। তো তোমরা তো অবশ্যই দেখে থাকবে ইনস্টাগ্রামও, ইনস্টাগ্রামে তো আপলোড হইলো। হ্যাঁ, ইনস্টাগ্রামও তো যাই হোক কিছুদিন আগেটা এতটাই ভাইরাল ছিল ওই গানগুলা, তা মানে আগে আমি ভাবছিলাম যে আসবো বলে, তারপরে আসা হয়নি কাজে কাজে। তো যাই হোক, তো আরো বিশেষ কিছু আমরা জানিয়ে নিব। তো তার আগে তো আমি যখন ভিডিও নিয়ে এসেছি তখন গানের তো কমই হবে নাই। তো তার আগে যে মানে এতটা যখন আমরা বক 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 করে চলে যাব না, তখন আমার পাবলিক ভিডিওটা স্কিপ করেই চলে যাবে। হ্যাঁ, আমার পাবলিকের বেশি গান শুনতে মানে মন করে, ওদের দমে রিজ আছে। তো আচ্ছা, আমার পাবলিক আরেকটা গান শোনা। একদম অবশ্যই শোনাবো। গরবে করি কবে কুড়মালি মায়ের ভাখিটা না যাসে বলি মায়ের ভাখিটা না যাসে বলি গরবে করি কবে কুড়মালি পরে কি চলে না না চলিছে চলে না ডহর ভালি পরে কি চলে না না চলিছে চলে না ডহর ভালি লোকে বুদ্ধি না ধরি লোকে বুদ্ধি না ধরি সে হেবি না তই বাঙালি হেবি না তই বাঙালি গরবে করি কবে কুড়মালি। তো যাই হোক, গানগুলা আমার শুনতে খুব ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে আমি শুনবার অপেক্ষায় থাকছি। আর আমিও থাকছি, আর শান্ত দি এরপর কমেন্টের অপেক্ষায় আছো কি হ্যাঁ, নেই? হ্যাঁ, আমিও কমেন্ট দেখবো কার কেমন লাগছে। তো অবশ্যই একটু কমেন্ট করে জানাও যে মানে পরবর্তীকালে এর থেকে যেমন মানে ভালো ভালো আসে। তো হ্যাঁ, এরপরে আরেকটা, যে স্টুডিওতে যখন গান করো হুম, মানে আজ পর্যন্ত স্টুডিওতে কতগুলা গান করেছো? স্টুডিওতে গান বেশি হয় নাই তো 10টা এরকম, 10-12টা এরকম হবে। 10-12টা রকম। হ্যাঁ। আর 10-12টা কি গান সব আপলোডও হয়ে গেছে কি হয়নি? না, না, হয়ে গেছে সব। ওটা মানে 2024-এর মধ্যেই সব হয়ে গেছে। তাহলে স্টুডিওতে সবলে প্রথম হুম। মানে কোন গানটা করেছিল স্টুডিওতে? স্টুডিওতে সবলে প্রথম একটা আমার 2023-এই হয়েছিল, যেটা করম গান ছিল। করম গান ছিল। হুম। তো ওই যখন প্রথম গান ওইটা, হ্যাঁ। তো আমার পাবলিককে একটু শোনাও যে প্রথম গান হচ্ছে না, তো সব থেকে প্রথমে যে কি রকমের গানটা ছিল, তো এটা একটু আমার পাবলিকের জানার খুব জরুরি।
তো ওই প্রথম গানটা এক দু এক কলি হয়ে যায়। যেহেতু আমার প্রথম গানটা অত বেশি চলে নাই, 3000 ভিউ গেছে, তো যাই হোক। আমি শোনাই দিছি। বাহারে খাটা লোকে হে কতি সোয়া ঘরে নাই গো, সোয়া ঘরে নাই। বাহারে খাটা লোকে হে কতি সোয়া ঘরে নাই গো, সোয়া ঘরে নাই। আরে কেসনে করি যাবে আমি করম খেলে লাই, আরে কেসনে করি যাবে আমি যাওয়া না চেলাই। তো যাই হোক, প্রথম গানটাও শুনলে, তো এই প্রথম গানটা মানে কার লেখা ছিল? এই গানটা ছিল অশ্বিনী মাহাতোর লেখা। আচ্ছা, তো এই যে প্রথমে যে স্টুডিওতে চান্স পাওয়া, হ্যাঁ তো মানে হট করে তো ওইটা হয় নাই হ্যাঁ। যে মানে আমি গান টুকু জানি, তো আমি স্টুডিওতে করে নিব। তো এইটা মানে কি তোমাকে কন্ট্যাক্টটা কে করেছিল? আমার একটা মানে মামা আছে এখানে গন্ধুড়ি গ্রামে। আচ্ছা। তো ওখানে ওরা ভিডিও ওদের ভিডিও দেখেছিলি আমি। তো আমি ওরাকে বললি কি আমাকেও একটা ভিডিওর চান্স দাও না মামু। তো ওদের যে চ্যানেল ম্যানেজার, তো দুবরাজ দাদু আমাদের, তো ওনাকে বললো, তো উনি আমাকে নিয়ে গেল ওখানে এমকে স্টুডিও। আর ওই এমকে স্টুডিও আমার প্রথম করম করম গান হয়েছে। আর তাইলে এখন প্রথমটা ছিল এমকে স্টুডিও, হ্যাঁ, আর এখন তারপরে হুম, কোন কোন স্টুডিওতে কাজ করা হয়েছে? বেশিরভাগ হয়েছে এমকে স্টুডিওতেই। তারপরে ওই জয়গ্রাম স্টুডিও হয়েছে। আর আর একটা হয়েছে ওই পুটকি ধানবাদ দিয়ে, ওখানে একবার গেছি। তো বাস এগুলাই। তোমার সবলে যতগুলা 10-12টা গান করেছো, হুম, তার থেকে সব থেকে ভাইরাল কোন গানটা? সব থেকে ভাইরাল একটা আমার মানে স্যাড গান আছে। তো ওটা আমি তখনই শুরু শুরু যখন আমি যাইতেছিলি মানে শিখতেছিলি আর কি, তো সেই তখনই ওই গানটা আমার হয়েছিল। তো ওই গানটা কার সঙ্গে করেছিল? ও গানটা আমার মানে সিঙ্গেল গান বটে। সিঙ্গেল গান বটে। হ্যাঁ। তো ভাইরাল গানটা যেটা ছিল, হুম, সেই গানটায় হাইস্ট কত ভিউ চেয়েছে? ভাইরাল গানটাই ওই 2,20,000 এরকম। 2,20,000। হুম, তো ওইটা মানে গানটার টাইটেল কি ছিল? টাইটেল উঠে এসে আমাকে সাজালি পাগল, কি কারণে করলি আমার বল, আমাকে সাজালি পাগল। কল্যাণী মাহাতো অফিসিয়াল চ্যানেলে আছে। আচ্ছা, তো যাও যায়নি একবার শুনো যে কিরকম লাগছে গানটা, আর হ্যাঁ। কমেন্ট করো। তো তারপরে ওই গানটার পরে আরো কি কোনো গান ওইরকম আছে? না মানে ওরকম গান তো আর নাই, ওটাই একটা মানে স্যাড গান বলতে তখন ওটাই করেছিলি আর কি। তারপর আচ্ছা এখন আচ্ছা। তো ওইসব মানে গান করি নেই। তারপরে এখন বর্তমানে স্টুডিওতে কি কি গান করা? এখন তো বর্তমানে ধরলে মানে 2025-এ তো গান করাই হয় নাই। হুম। আর বাকি এখন আর সেরকম কিছু নাই, আচ্ছা, তো মানে এরকম যেটা রেগুলার আমার। ইয়ার পরে যে আমাদের এই মানে টুসু পরব, হুম, তো টুসু পরবে কি আসবে কোনো স্টুডিওর গান? ওটা তো বলা যাচ্ছে নাই, ওটা আসতেও পারে নাইও আসতে পারে, ওটা মানে আমার উপর তো নাই। আচ্ছা আচ্ছা, তো ওইটা তোমাদের উপর আছে, পাবলিকের উপর। ওটা পাবলিকের তোমরা উপর। যদি একটু সাপোর্ট করো তাহলে অবশ্যই কেনে নিয়ে আসবে। তো এরপরে প্রথমটাই একটু এই পরিচয়টা একটু বললে নাকি, তো ওইটা মাঝখানে একটু বলে দাও যে পরিচয়টা, যে কেউ যদি মানে জানতে খুঁজছে যে প্রপারলি ঘরটা কোথায়। আচ্ছা। একজন মানে আমি একটা এরকম ভিডিও বানাইছিলি, ও একটু স্কিপ করে দিয়েছিল, হুম, পাবলিকে আমাকে কমেন্ট করতেছিল। শান্ত দিকে এখন আমি সিধাই নিব যে তোমার পরিচয়টা একটু আমার পাবলিককে বলে দাও। দেখো আমার নাম শান্ত মাহাতো, আর আমার গ্রাম হচ্ছে আদ্রকুড়ি, হুম। আর আমার জেলা বোকারো, থানা চন্দনকারি, ঝাড়খণ্ড। যাই হোক, এরপরে সবকিছুই হবে, গানও হবে, আর জীবন কাহিনীও জানা হবে। তো শান্তদীপ, এই যে গান গান যখন করছো তুমি, হ্যাঁ, তো মানে ঘরের লোকের রেসপন্স কিরকম পাওয়াই? এখন মোটামুটি ঠিকই, মানে এখন সবাই আমাকে সাপোর্ট করছে। আচ্ছা। তো যখন আমি শুরু করেছিলি তো একটু মানে হয় না কি আশপাশের লোকে একটু অবশ্যই। মানে নেগেটিভ মেসেজ দিতেছিল। তো সেই দেখো, সবার চোখে এই লাইনটা ভালো হয়নি। হ্যাঁ, তো যাই হোক, তো এখন কি রকম আছে? এখন সবকিছু ঠিক আছে, এখন সবাই সাপোর্ট করে, ফুল সাপোর্ট করে। আচ্ছা আচ্ছা। তো ইয়ার পরে যে তোমার চ্যানেলটাই, হ্যাঁ,
চ্যানেলটাই অনেকদিন থেকেই আমরা দেখছি ভিডিও আসছে না, হ্যাঁ, তো কেন আসছে না কি জন্য জানতে পারি? আমার চ্যানেলটা একটু প্রবলেম ছিল, তো ওটা ঠিক করা ধ্যান না দেওয়া হয়েছে, সেই জন্য। তো এরপরে ভাবছি ঘুরে ওই চ্যানেলটাকে আমার চালু করব। মানে অনেকদিন থেকে যেমন আমি ভিডিও পাচ্ছি না সেই রকম হয়তো এই পাবলিক হ্যাঁ, গুলাও বলছে যে মানে ভিডিও আসছে না কি জন্য। হ্যাঁ, তো ইউটিউব চ্যানেলে হয়তো আমি ভিডিও নাই দিই, কিন্তু আমার ফেসবুক ইনস্টাগ্রাম চালু আছে, ওখানে যাই আমার দেখতে পারে ভিডিও। আচ্ছা, তো ওই ইনস্টাগ্রাম চলে যাও, ওইখানে তো রেগুলারলি ভিডিও আপলোড হ্যাঁ, ডেলি। করাই হয়। তো চলো, আর বিশেষ করে ভিডিওটা বেশি বড় করবো না, কারণ তোমাদের বড় ভিডিও দেখতে একটু এনার্জি লাগে নাই তো। আর এই শেষ মুহূর্তটাই আমরা একটা গান শুনে নিব। তো আমাদের যেমন এখন মকর পরবটা একদম মানে আসেই গেল, আর দেরি সামনে নেই সামনে। দিন গুনতে গুনতে মকর হ্যাঁ, পরব। তো সে নিয়ে একটা আমি গীত বলছি। পুষ পরব ডায়াবে লকায়, হামর সোনি মন্টায়ক বকায়, হামর সোনি মন্টায়ক বকায়। পুষ পরব ডায়াবে লকায়, টুসু পাতে সঙ্গে সাথে ঘোরা সবাই মকমকায়, টুসু পাতে সঙ্গে সাথে ঘোরা সবাই মকমকায়। নতুন নতুন পিন না লুগা, নতুন নতুন পিন না লুগা, লেগো সবাই ঝক ঝকায়, লেগো সবাই ঝক ঝকায়। পুষ পরব ডায়াবে লক লকায়, হামর সোনি মন্টায়ক বকায়, হামর সোনি মন্টায়ক বকায়। পুষ পরব ডায়াবে লক লকায়। তো যাই হোক, গানটা তো শুনলে, তো এরকম কার কার মনটা অবকা আছে সেটা একটু কমেন্ট করে জানাবে, যে তাহলে জানতে পারবো যে তোমরা মানে কতটা আশায় আছো যে মকর মেলায় ঘুরবো বলে নিয়ে। তো চলো, আজকের ভিডিওটা আর বেশি দেরি নাই করছি, বাই বাই টাটা। টাটা বলার আগে তো আমি কি বলবো তোমরা লাইক অবশ্যই জানো। কমেন্ট শেয়ার তো করবে। আমি যখন এর আগে বলি না, হুম, তখন মানে কোনো কিছু করবে নাই আর। আচ্ছা, তো তার জন্য আমি না বলে আমি শান্ত দিকে বলার জন্য বলছি। তো আমার পাবলিককে তুমি বলে দাও যে চ্যানেলটা কি করবে। তো আমার আমার সবাইকে ভালোবাসা, আর আমি বলছি কি ভিডিওটা দেখার পর একটু লাইক কমেন্ট শেয়ার করবে, আর নাই শেয়ার করলেও কমসে কম কমেন্ট করে যাবে কেমন লাগবে, কেমন কি, কেন কি আমিও আশায় থাকবো কার কি কমেন্ট আসছে। আর জোহার। যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা করে দিবে একটু সাবস্ক্রাইব, আর ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করতে করবে। ভুলবে না, শেয়ার। তো চলো, আজকের ভিডিওটা এখানে, বাই বাই টাটা।